একটি ছোট্ট গ্রামের মধ্যে বসবাস করত একটি টুনি পাখি এবং তার স্বামী একটি টোনা পাখি। টুনিদের একটি মুরগির খামার ছিল। টোনা সেই খামার থেকে ডিম নিয়ে গিয়ে বাজারে একটি দোকান দেয় এবং সেই দোকানে টোনার খুব ভালোই ডিম বিক্রি হয়। অপরদিকে ওই বাজারের মধ্যে একটি কালু কাকের ডিমের দোকান ছিল, তবে কালু কাকের ডিমের দোকানে ডিম বিক্রি হয় না। এই একই রকমভাবে প্রতিদিনই টুনিদের দিন কেটে যাচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও কালু কাকের দোকানে ডিম বিক্রি হয়নি। এই টোনার দোকানের জন্য আমার দোকানের ডিম একদম বিক্রি হয় না। এই টোনার কিছু ব্যবস্থা করতে হবে, দেখছি আমি। জানো গো কাকুলি, এই বাজারে টোনার দোকানের জন্য আমার দোকানের একটাও ডিম বিক্রি হয় না। তুমি কিছু একটা আইডিয়া বের করো তো। আচ্ছা বেশ, শোনো তাহলে এক কাজ করব, আজ রাতের বেলা আমি টোনাদের মুরগির খামারে যাব আর মুরগিদের বিষ মেশানো দানা দিয়ে দেবো, ওগুলো খেয়েই ওরা মারা যাবে। বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসে। টুনির মুরগিগুলোকে এই বিষ মেশানো চারা দিয়ে দিচ্ছি, এরপর ওরা সবাই মরে যাবে আর ডিম বিক্রি করতে পারবে না। পরের দিন সকাল হয়ে যায়। টুনি, ও টুনি, চলো না, খামারে যেতে হবে তো, ডিমগুলো তুলতে হবে। চলো চলো, বাজারে নিয়ে যাবো, তাড়াতাড়ি চলো। আচ্ছা রুনা, তুমি আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাচ্ছি। এরপর টুনি এবং টোনা তাদের মুরগির খামারের দিকে এগিয়ে যায়। এ কি হলো টোনা, আমাদের সব মুরগিগুলো মরে গেছে, এ কি করে হলো? কাল রাতেই তো ওরা ভালো ছিল। মুরগি মারা যাওয়ার আঘাত টোনা সহ্য করতে পারেনি। টোনা মাথা ঘুরে নিচে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মাথা ফেটে টোনার সেখানেই মৃত্যু ঘটে। হে সৃষ্টিকর্তা, এ কি হলো আমার সাথে? মুরগিগুলো মারা গেল, টোনাও মারা গেল, আমি এবার কি করে বাঁচবো? কি করে আমার সংসার চালাবো? ভালো লাগে না আর। মুরগিগুলো মারা যাওয়ার পরে এবং টোনার মৃত্যুর পরে টুনিদের দোকানটা বন্ধ হয়ে যায়। টোনার দোকান বন্ধ হওয়ায় কালু কাকের দোকানে বেশ ভালোই ডিম বিক্রি হতে থাকে। কাকুলি, তুমি যা বুদ্ধি লাগিয়েছো, তোমার বুদ্ধি সত্যি। টোনার দোকান তো বন্ধ, এবার আমাদের দোকানে ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, দেখেছো তো আমার বুদ্ধি। আমার বুদ্ধি দিয়ে আমি কিভাবে টোনাদের দোকান বন্ধ করালাম। এইভাবেই দিনের পর দিন এবং রাতের পর রাত কেটে যায়। তারপর একদিন টুনির বাড়িতে টুনির বান্ধবী মিষ্টিটিয়ে একদিন উড়ে উড়ে চলে আসে। কি হয়েছে রে টুনি? টোনা কোথায়? তোদের মুরগির ব্যবসা কেমন চলছে রে? ভালো আছিস তো? হ্যাঁ, কি হলো উত্তর দে। আর বলো না গো মিষ্টি দিয়ে, সব সর্বনাশ হয়ে গেছে, মুরগিগুলোও মারা গেছে, সেই আঘাত সহ্য না করতে পেরে টোনাও মারা গেছে। বলিস কি রে টুনি? এনে শোন, এই ডিমটা তুই রাখ, আমি অর্ধেকটা রেখেছি, তোর জমিতে চাষ করবি, অনেক ডিম হবে, তোর আর কোনো চিন্তা থাকবে না, তোর এটার অনেক বেশি প্রয়োজন। রাখ টুনি বোন, এটা তুই রাখ। তোমাকে অনেক ধন্যবাদ গো মিষ্টি দিয়ে, তুমি আমাকে এটা দিয়ে সাহায্য করলে। মিষ্টিটিয়ে টুনিকে সেই জাদুই ডিমের বীজ দেওয়ার পরে সেইখান থেকে তার বাড়ির দিকে চলে যায়। টুনি তার জমিতে চাষ করার জন্য হাল টানে, জমিতে জল দিতে থাকে। বীজ রোপণ করার পর বেশ কিছুটা দিন সেভাবেই কেটে যায়। তারপর টুনি সেই গাছগুলিতে অনেক ডিম ধরে। বাবা, কত ডিম ধরেছে গাছগুলিতে! এইগুলো আমি বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে অনেক টাকা উপার্জন হবে। এরপর টুনি একে একে ডিম গাছ থেকে ডিমগুলিকে পেড়ে নেয়। তারপর একটি ঝুড়ি ভর্তি করে সেই ঝুড়ি মাথায় করে নিয়ে বাজারের দিকে চলে যায়। টুনি তাদের পুরনো দোকানটিকে আবার নতুন করে খোলে এবং সেখানে অনেক খরিদ্দার আসতে থাকে। বাহ, কত টাকা উপার্জন হয়েছে! এই টাকা দিয়ে আমি ঘরের জন্য কিছু আনাজ আনতে পারবো, আমার আর কষ্ট হবে না। এইদিকে সেই দিন রাতের বেলা একটি ডাকু রাক্ষস কালু কাকের দোকানে আসে এবং কালু কাকের দোকান থেকে সমস্ত ডিম খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পর সেইখান থেকে সে চলে যায়। পরের দিন সকালবেলা কালু কাক তার দোকানে ডিম বিক্রির জন্য আসে। এ কি হলো? আমার দোকানের ডিমগুলো কোথায় গেল? আমি কি করে ডিম বিক্রি করব? কি করে সংসার চালাবো? কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। কাকুলি, অনেক সর্বনাশ হয়ে গেছে, একটাও দোকানে ডিম নেই, কে নিয়ে চলে গেছে, কি হবে আমাদের? এরপর দুষ্টু কালু কাক এবং কাকলি কাক দুজনেই কান্না করতে থাকে। ওই জন্য বলে, অপরের যদি ক্ষতি করো তাহলে একদিন না একদিন তোমারও ক্ষতি হবে।